দ্রব্যমূল্য, চাঁদাবাজি এগুলো বন্ধ করার কাজে নিয়োগ না করে বরঞ্চ এরাই এতে যুক্ত হয়ে গেল। রতন ভাই, কিছুটা এসেছে আলোচনাটি, সেটি হচ্ছে যে আমরা যা কিছু করছি, আমি বলছি সকল দল এবং সরকার মিলে সংস্কার, নির্বাচন, এর মধ্যে আটকে আছে। এটি নিয়ে কথাবার্তা, তর্ক বিতর্ক, দাবি দাওয়া সব কিছু। অন্য যা কিছু জনজীবনে সংশ্লিষ্ট এবং গত 10 মাসে আমরা যেসব সমস্যা দেখলাম এবং দেখছি অনেক কিছু বাড়ছে, সেসব বিষয় নিয়ে আপনাদের কোনো আলোচনা নাই কেন? না, আলোচনা আছে, কিন্তু এইসব বিষয়ে এখন ফোকাস হচ্ছে না। এমন এমন বিষয়কে সামনে নিয়ে আসা হয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বহীন হয়ে পড়ছে। সেটা একটু খেয়াল করে দেখুন। আমাদের সামনে কিন্তু বিশ্বব্যাপী দুটো দৃষ্টান্ত আছে। একটা কি, আরব বসন্তের নামে তিউনিসিয়া যা ঘটনা ঘটেছিল তার ফলটা কি দাঁড়ালো, আর একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে শ্রীলঙ্কায় যে ঘটনা ঘটেছিল তার ফলটা কি দাঁড়ালো। তিউনিসিয়ায় অরাজকতা থেকে অরাজকতা, আরও অরাজকতা, দেশটা আরও উচ্ছন্নে চলে যাওয়ার উপক্রম। আমরা কোন দিকে যাচ্ছি? আর শ্রীলঙ্কায় দেখুন, অরাজকতা থেকে শৃঙ্খলায় আসার চেষ্টা করা, অরাজকতা থেকে শৃঙ্খলা আসার চেষ্টা করা 2 বছরের মধ্যে তারা বললেন তাদের ঋণ অনেকখানি তারা শোধ করেছেন। এবারের যে বাজেট করলো সেই বাজেটে বললেন তাদের মূল ফোকাস হচ্ছে শিক্ষা, কৃষি এবং যদি বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং শ্রমিকদের জীবনমানটাকে উন্নত করা, স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানো, এগুলো। আমাদের মডেলটা হয়ে যাচ্ছে মনে হয় তিউনিসিয়া মডেল, কারণ 10 মাস কিন্তু একটা কম সময় নয়। আবার আমাদের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু স্ব ক্ষেত্রে সবাই খুব সম্মানিত মানুষ, প্রতিষ্ঠিত মানুষ। তাহলে এত সম্মানিত প্রতিষ্ঠিত মানুষরাও কেন দেশটাকে এই দিকে নিয়ে আসতে পারলেন না? কখনো কখনো মব কিন্তু একটা পজিটিভ কাজও করে। যেমন অভ্যুত্থানের পরে যদি এই যে যুবশক্তিটা এসেছিল তাদেরকে যদি একটা এইরকম জায়গায় নিয়ে আসা যেত, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বললেন না, আমাকে তো ছাত্ররাই ক্ষমতায় বসিয়েছে, তাহলে এত জনতার অংশগ্রহণকে তিনি ইগনোর করলেন। তো সেটা যদি বলতেন যে এটা ছাত্র জনতার একটা বিপুল আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমি এখানে এসেছি, আমি এমন কোনো কাজ করব না যাতে করে মানুষের আকাঙ্ক্ষাটা মানে পদদলিত হয়, তাহলে সেক্ষেত্রে কী করতে পারতো? আজকে ধরুন এই ইয়ং জেনারেশনকে কত পজিটিভ কাজে লাগানো যেত, যে তোমরা তো একটা উন্নত সমাজের স্বপ্ন দেখে বুকের রক্ত দিয়েছো, তো তোমরা সেই দায়িত্বটা কি শুধুই সরকারের? সরকারেরই প্রধানত। সরকার মানে কাউকে না কাউকে তো গাইড করতে হবে। সে গাইড করার কাজ, কত কাজ, দ্রব্যমূল্য, চাঁদাবাজি এগুলো বন্ধ করার কাজে নিয়োগ না করে বরঞ্চ এরাই এতে যুক্ত হয়ে গেল। সেটা বন্ধ করার কাজে উদ্যোগী করা যেতে পারত। আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই যেখানে মানুষ নিশ্চিন্তে পথ চলবে, কোনো মেয়ে মানে ভয়ে থাকবে না, কোনো মেয়ে আতঙ্কিত হবে না। সেইটা না করার পরিবর্তে যে লক্ষ লক্ষ মেয়েরা অভ্যুত্থানের সামনে এলো, সেই মেয়েরাই নানাভাবে অপমানিত, অসম্মানিত হতে শুরু করলো। যেখানে সবাই মিলে আন্দোলনে নামলো, সেখানে একটা আরেক ধরনের সাম্প্রদায়িকতার বিস্তার আমরা দেখতে পেলাম। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ইন্টারভেন করার কথা ছিল। এই অন্তর্বর্তীকালীন শক্তিগুলো কি সরকারের উদাসীনতার সুযোগ নিচ্ছে? উদাসীনতার চাইতেও বড় কথা অনেক সময় বোধহয় প্রশ্রয় পাচ্ছে। যেমন যখন বলা হলো যে দেখো তোমাদের তো রাজনীতি করতে হবে, তার ফলে আমি চেষ্টা করব তোমরা যেন রাজনীতিটা ভালো করে করতে পারো। মানুষ মনে করলো ও এরা বোধহয় কিংস পার্টিতে রূপান্তরিত হতে যাচ্ছে। সাথে সাথে দেখুন ব্যবসায়ীরাও গাড়ি নিয়ে হাজির, যারা নানা ধরনের অতীতে অপকর্ম করেছেন তারাও তাদেরকে গিয়ে তোষামত করতে শুরু করলো। এবং এই যে ছেলে মেয়েগুলো এত বড় একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটানোর সামনের কাতারে থাকলো, তারা সবাই কিন্তু আবার এই পুরনো সংস্কৃতির মধ্যে আটকে পড়ে গেলেন। এটা কিন্তু পার্টির সমালোচনা আমরা যতটা করি বা যতগুলো ঘটনা আমাদের সামনে আছে এই দলের সাথে যুক্ত ব্যক্তিরা, তার চেয়ে অনেক বেশি ঘটনা কি অন্যান্য দলের সাথে যুক্ত? আপনি খেয়াল করে দেখুন শক্তি এবং সেই অনুযায়ী মাত্রা। এখন ঘটনার পরে পরে যাদের উপর নির্ভর করে এই অভ্যুত্থান হয়েছে বলে রাষ্ট্রের উপরের পর্যায় থেকে বলানো হলো, তাদের দায়িত্বটা হলো সবচেয়ে বেশি না? সেই সময় তো একটা নানা কথাবার্তা ছিল যে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। একটা রাজনীতিমুক্ত নতুন পরিবেশ আমরা তৈরি করতে চাই। প্রথম 3 মাসের ঘটনাটা দেখুন, প্রয়োজনে সমস্ত রাজনৈতিক দলের তৎপরতাই নিষিদ্ধ করে দেওয়া হবে এবং 30টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হলো। অথচ যে ছাত্রদের অভ্যুত্থানের কথা বলা হচ্ছে সেই ছাত্রদের রাজনীতি করা বন্ধ করে দেওয়া হলো। এইরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এই যে অন্ধকারের মধ্যেই তো অপশক্তিগুলো জেগে ওঠে। ফলে একদিকে রাজনৈতিক সচেতনতাটাকে নষ্ট করতে চেয়েছেন, আর একদিকে
ছাত্রদের যে আন্দোলনের শক্তি সেটাকে অহমিকার শক্তিতে রূপান্তরিত করেছে। আমরাই করেছি, বাকি কেউ কিছু করে না। 10 মাসে আমরা যা ভুল করেছি অ্যাজ এ নেশন, এটাকে সংশোধনের সুযোগ নাই? সুযোগ আছে, সংশোধনের সুযোগ নেই এরকম তো পরিস্থিতি নাই, কিন্তু একটা গভীর ক্ষত তৈরি হয়ে গেছে। এই ক্ষতটা দূর করতে গেলে আর একটা পরীক্ষা আমাদের দিতে হবে। সেই পরীক্ষায় আগামীতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা সেই পরীক্ষায় কতটুকু পাশ করতে পারবেন আমি জানি না, কিন্তু আমরা মনে করতে করি যে তাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেল যে ক্ষমতা পেলেই দুর্নীতিবাজ হয়ে যাওয়া যায়। এই যে সংস্কৃতি, এইটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা বড় অশনি সংকেত হয়ে গেল আমাদের। নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? নির্বাচন ফেব্রুয়ারিতে কেন? নির্বাচন কমিশন বলেছিলেন তারা জুলাইও করতে পারেন। তাহলে নির্বাচন তাহলে দেবে কি দেবে না? এবং সর্বশেষ নির্বাচন কমিশনার একটা কথা বলেছেন, নির্বাচন শুধুমাত্র নির্বাচন কমিশনের উপর নির্ভর করে না, নিশ্চয়ই সরকারের উপর নির্ভর করে, রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। তা রাজনৈতিক দল তো চাইছেই। তাহলে স্টেক হোল্ডার যদি দুটো হয়, রাজনৈতিক দল এবং সরকার, তা রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইছে, সরকার তাহলে চাইছে না, এরকম একটা সন্দেহের জায়গা তৈরি হয়ে সব জায়গায় একটা ধূসর এলাকা থেকেই যাচ্ছে।